হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আলু ফুলকপি দিয়ে আমুদি মাছ কি তোমরা কোনোদিন এইভাবে করে খেয়েছো? না করে থাকলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, খেতে কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু শীতকালে ফুলকপি আলু দিয়ে নানান রকম মাছের ঝোল খাই, রুই মাছ, বাটা মাছ। ফুলকপি আলু দিয়ে সব মাছেরই ঝোল খেতে কিন্তু আমাদের দারুণ লাগে। আমি কিন্তু রুই মাছ, বাটা মাছ এই সব মাছের রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারো। চলো আজকে আমুদি মাছটা কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, আমুদি মাছ করার জন্য আমি এখানে ফুলকপি আর আলুগুলো এইভাবে কেটে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখো, মাছটা করার জন্য আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। ফুলকপি আর আলুটা না একটু আমি প্রেসারে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু ফুলকপি আলুটা কিন্তু আস্ত থাকবে না, কিন্তু একটুখানি গ্রেভি গ্রেভি হয়ে যাবে। সেই কারণে ফুলকপি আলুটা কিন্তু আমি প্রেসারে একটু একটা সিটি মেরে নেবো, জাস্ট একটা। ফুলকপি আলুটা যাতে নরম হয়ে যায় সেই কারণে, কারণ আমুদি মাছ তো, সেই কারণে। দেখো, ফুলকপি আলুটা আমি প্রেসারে দিয়ে দিলাম। এবার দেখো, এখানে আমি কিছুটা পরিমাণে আমুদি মাছ নিয়েছি। আমুদি মাছটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আমি এই কটাই আমুদি মাছ নিয়েছি। নিয়ে এর মধ্যে দেখো আমি হলুদ দিয়ে নিলাম আর নুন দিয়ে নিলাম। দিয়ে আমুদি মাছটা দেখো আমি ভালো করে মেখে নেব। নুন হলুদটা সারা গায়ে যেন লেগে যায়। একটু দেখো সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমুদি মাছটা ভালো করে মেখে নেব। যে কোনো মাছ ভাজার আগে যদি এইভাবে নুন হলুদ যাকে মেখে রাখা হয়, তাহলে কিন্তু মাছটা কিন্তু ভাজলে মাছটা টেস্ট হয় কিন্তু দারুণ, তাই না? দেখো, আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু আমুদি মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখো, যতগুলো মাছ ধরবে আমি ততগুলোই দেবো, কারণ এখানে এক খেপে ভাজা যাবে না, আমি দু খেপে আমুদি মাছগুলো ভাজবো। সুতরাং যতগুলো মাছ ধরছে দেখো আমি দিয়ে দিলাম। তোমাদের কার কার আমুদি মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কে কে আমুদি মাছ খাওনি সেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। দেখো, এক পিঠকে আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আমুদি মাছও কিন্তু অনেকভাবে রান্না করা যায়। এর আগে তোমাদেরকে আমি আমুদি মাছের ঝালের রেসিপি শেয়ার করেছি, যে না দেখে থাকবে সে কিন্তু অবশ্যই একটু দেখে নেবে। আমুদি মাছের ঝালের রেসিপিটাও কিন্তু অসাধারণ কিন্তু। দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু আমি উল্টে দিলাম। দিয়ে দু পিঠই কিন্তু লাল করে ভেজে নেব। এই করে দেখো আমি সব কটা মাছ ভেজে নিয়েছি। এবার দেখো, মাছ ভাজার তেলেই আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটুখানি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। কিছু পেঁয়াজ ভেজে দেবো, আর কিছু পেঁয়াজ, আদা, এগুলো লঙ্কা, এগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন কেটে রাখা টমেটো কুচিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেখো, কটা কেটে মানে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে একটু চেরা রয়েছে, হ্যাঁ। এবার দেখো, ফুলকপি আলু যে সেদ্ধ করেছিলাম সেদ্ধগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বললাম না, ফুলকপি আলুটা একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে বাটিতেও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু তাতে কিন্তু গ্যাসটা কিন্তু সেভ করার জন্য প্রেসারে সেদ্ধ করে নিতে পারো। কিন্তু বাটিতে সেদ্ধ করলে একটু গ্যাসটা একটু বেশি পড়ে, তো সেই কারণে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো, আমি এখানে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে নিলাম। দিয়ে এখানে তোমাকে বললাম না, পেঁয়াজ, আদা, লঙ্কার যে পেস্টটা, সেটা দেখো আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার মশলাটার সাথে ভালোভাবে কিন্তু ফুলকপি আলুটা মিশিয়ে নেব। এখানে কিন্তু ফুলকপি আলুটা আমি সেদ্ধ করেছি, কারণ এখানে কিন্তু আমুদি মাছের সাথে ফুলকপি আলুটা পুরো গ্রেভি হয়ে যাবে, সেই কারণে। দেখো, এর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে কাশ্মীরি মশলা দিয়ে নিলাম। আবার
আমার এক বন্ধুর না ফুলকপি ভীষণ ফেভারিট, তাই তার জন্য কিন্তু আমি এই রেসিপিটা আরও করলাম। কারণ তার তো ফুলকপি ভীষণ ফেভারিট, তাই শুধু শুধু তো আর ফুলকপির তরকারি খাবে না প্রতিদিন, তাই ফুলকপি দিয়ে রোজ রোজ এক এক রকমের পদ রান্না করে খাবে, ভালোই লাগবে খেতে। সেই বন্ধুর জন্য স্পেশালি এই ফুলকপি আলু দিয়ে আমুদি মাছটা করেছি। সে যদি দেখে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। দেখো মশলাটা দিয়ে আমি কিন্তু একটুখানি ঢেকে দিলাম যাতে মশলাটা কষে যায় ফুলকপি আলুর সাথে। দেখো ফুলকপি আলুর সাথে মশলাটা কিন্তু কষে গেছে। এবার ভালো করে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা কিন্তু আমার কষে গেছে, দেখেছো? আর বললাম না এখানে কিন্তু ফুলকপি আলুটা কিন্তু আমার আস্ত থাকবে না, পুরো ঘেটে যাবে কিন্তু, সেই কারণে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দেখো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নেবো, জলটা বেশি দেবো না কারণ এখানে ফুলকপি আলু দুটোই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো এরমভাবে আমুদি মাছ দিয়ে তরকারি করে খেলে না যা দারুণ লাগে না খেতে, টেস্ট অসাধারণ লাগে। এবার দেখো এখানে আমি ভেজে রাখা আমুদি মাছগুলো এর উপরে দিয়ে দিলাম। দিয়ে ফুলকপি আলুটার সাথে দেখো ভালো করে একটুখানি আমুদি মাছটা মিশিয়ে দিচ্ছি যাতে আমুদি মাছের ভেতরে রসটা ভালো করে ঢুকে যায়। দিয়ে এবার যে কেটে রেখেছিলাম ধনে পাতাগুলো, ওই কেটে রাখা ধনে পাতাগুলো এর উপর দিয়ে দেবো। শীতকালে যে কোনো রান্না মানেই ধনে পাতা, তাই না? ধনে পাতা ছাড়া কিন্তু কোনো রান্নাই জমে না। দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবো কিন্তু আমি ধনে পাতাটা দেওয়ার পর। আবার অনেকে আমুদি মাছ জানেও না, খায়ও নি হয়তো কি আমুদি মাছ, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই খেয়ে দেখতে পারো। আমুদি মাছ খেতে কিন্তু দারুণ লাগে। এবার দেখো আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখেছিলাম যাতে আমুদি মাছেরগুলোর ভেতরে যেন রসটা ঢুকে যায়। দেখো এবার আমি একটু জাস্ট হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমার কিন্তু আমুদি মাছ ফুলকপি আলু দিয়ে কিন্তু হয়ে গেছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর কার কার এই আমুদি মাছ দিয়ে ফুলকপি আলু রেসিপিটা পছন্দ হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, আর না ভালো লাগলে তাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে।